ইন্টারনেটে মোটিভেশনাল ইন্সপিরেশনাল স্পিকারদের মুখে প্রায়শই একটা কথা শোনা যায় যে একটা গাছকে যদি প্রতিদিন গালি দেওয়া হয় তাহলে নাকি গাছটি মারা যায়। সত্যি বাস্তবে। তো আমি এটা পরীক্ষা করেছিলাম কিছুটা, তবে আসলে তো সেটা তো আলাদা ব্যাপার। তো এইটা বাস্তবে মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, গাছের ক্ষেত্রে কিনা জানি না। তো মানুষকে যদি কোনো ব্যক্তিকে কন্টিনিউয়াসলি গালি দেওয়া হয় তো তাহলে তার হৃদস্পন্দনে একটা ব্যাপক প্রভাব পড়ে এবং যুগ যুগ ধরে সমাজে এইভাবে মানুষের একটা হত্যালীলা হয়ে আসছে, যেখানে ছুরি ছাড়াই, আত্মহত্যা ছাড়াই একজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তাকে মেরে দেওয়া সম্ভব। কিভাবে? তার হার্ট অ্যাটাক করিয়ে। তো হার্ট অ্যাটাক কিভাবে হয়? হৃদস্পন্দনে প্রভাব ফেলে হার্ট অ্যাটাক করা যায়। হৃদস্পন্দনে প্রভাব কী করে ফেলতে হয়? আমি এটা শিক্ষামূলক উদ্দেশ্যে বলছি, কাউকে করবার প্ররোচনা দেওয়ার জন্য নয়। যেটা আমার বুঝেছি, যেটা আমি সেটাই বলছি। তো ক্রমাগত কাউকে যদি বিরক্ত করা হয় কন্টিনিউয়াসলি, মিনিটের সময়ে সময়ে, দিনের পর দিন বা ঘন্টার পর ঘন্টা বা কন্টিনিউয়াসলি, সেক্ষেত্রে তার হৃদস্পন্দনে একটা ব্যাপক প্রভাব পড়ে এবং সেই ক্ষেত্রে তার হৃৎপিণ্ডে ব্যথা অনুভব হতে পারে অথবা হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। এবং আমরা এটাও জানি যে দুশ্চিন্তা করলে আমাদের হৃদস্পন্দন বাড়ে, বা যে কোনো ধরনের চিন্তা করলেই, ভালো অথবা খারাপ, যখনই চিন্তা করি আমাদের হৃদস্পন্দন বাড়ে। যে কোনোভাবে শরীর ও মনকে কার্যকরী করলেই আমাদের হৃদস্পন্দন বেড়ে ওঠে। তো এইটার একটা সুবিধা নেয় সমাজের কিছু ব্যক্তি। তাদেরকে ভালো অথবা খারাপ আমি কিছু বলবো না, কারণ এর একটা শক্তি। এই শক্তির সদ্ব্যবহার হতে পারে, অসৎ ব্যবহার হতে পারে, কারোর জন্য ভালো হতে পারে। যা একজনের জন্য ভালো তা অন্যজনের কাছে অগ্রাহ্য, যা একজনের কাছে ভালো তা অন্যজনের কাছে খারাপ, এমনটাও হতে পারে। তো এটা এমন একটা শক্তি যে শক্তির জন্য কোনো খরচ করতে হয় না, কোনো টাকা পয়সা লাগে না, কোনো বিশেষ কোনো এফোর্টও লাগে না। কেবল কন্টিনিউয়াসলি তাকে বিরক্ত করে যেতে হয়। ও এইটাই হচ্ছে। এবং বর্তমানে এটা আমি দেখেছি, খবরে যেগুলো শুনি, আমি খবরের দিকেও নজর রাখি, অনেক সুস্থ সবল মানুষের হঠাৎ আকস্মিক মৃত্যু ঘটছে এই হার্ট অ্যাটাকের কারণে। এবং সাধারণত দেখা যায় যে তারা কোনো রাজনৈতিক অথবা পাবলিক সেক্টরে তারা কর্মরত, মানে জনগণকে নিয়ে কাজ। এবং জনগণ, আমিও পাবলিক সেক্টরে কোম্পানিতে মানুষের সাথে কাজ করেছি, সব জায়গায় কাজ করেছি। তো আমারও কিছুটা অভিজ্ঞতা রয়েছে যে এইগুলো অ্যাকচুয়ালি কেমন হয়, বা এইগুলো ফিলিং, মানে এইগুলোর অভিজ্ঞতা কেমন হতে পারে, তার কিছুটা ধারণা আমার আছে, পুরোটা না থাকলে।
তো হার্ট অ্যাটাক বয়স ভেদে হয় না, এর কোনো বয়স হয় না এগুলোর, যে তবে হ্যাঁ বয়স বৃদ্ধির সাথে এর হার্ট অ্যাটাকের প্রবণতা অবশ্যই বাড়ে, তবে এটাও ঠিক হার্ট শক্তও থাকতে পারে। এবং কাউকে হার্ট অ্যাটাক করানো যায় খুব সহজেই এই রকমভাবে, যেটা আমিও সোসাইটিতে যত বড় হচ্ছি ততই আমার নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, নতুন নতুন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এবং এইগুলো সময়ের সাথে সাথে আমি শেয়ার করার প্রয়োজন মনে করি, তো তাই শেয়ার করলাম মানুষকে সতর্ক করার জন্য। এবং এর থেকে সমাধান কি হতে পারে? তো স্পিরিচুয়ালিটির পথ, যে নিজেকে শান্ত রাখা এবং রিয়্যাক্ট না করা, এগুলো আমি সোশ্যাল বুলির অন্তর্গত, যেহেতু গালিগালাজ এগুলো, তো সেই রিলেটেড আমি ভিডিও বানিয়েছি, সেখানেও তার সমাধানগুলো কি হতে পারে আমি তা নিয়ে একটু আলোচনা করেছি। তো আমাদের কর্তব্য হলো নিজেদেরকে হ্যাপি রাখা, আমাদেরকে আনন্দে হাসি এগুলোকে খুঁজে নিতে হয়, এগুলোকে তৈরি করতে হয়, এগুলো প্রডিউস করতে হয়। হাসি কখনো অটোমেটিক্যালি সবসময় আসে না। এরপরে যখনই প্রডিউস করতে থাকবো, যখনই আমরা আনন্দ করার একটা অভ্যাস করব, তখনই অটোমেটিক আমরা একটা আনন্দের ছন্দ খুঁজে পাবো। এবং এটা পুরোটাই মানসিক একটা ধারণা, মানসিক একটা প্যাটার্ন। কোথায় একজন এক এক জায়গায় সে মজা খুঁজে পায়, তার প্রত্যেকটা কার্যের মানে এক একজনের কাছে এক এক রকম হতে পারে, এক একজনের থট প্যাটার্ন এক এক রকম হতে পারে, যার কারণে বলে যার বুদ্ধি বেশি, তার চিন্তা শক্তি বেশি, তার কাজ করার বুদ্ধিঞ্জস্য বলন্তস্য, বাংলা প্রবাদ একটা রয়েছে। তো এর একটা এই শক্তিটাকে কাজে লাগিয়ে বহু মানুষকে হত্যা করা হতো এবং বর্তমানে হচ্ছে, এবং ভবিষ্যতেও, যেহেতু এটা একটা শক্তি, তো এর অপব্যবহার হবেই। তো আমাদের কাজ হচ্ছে এগুলো সতর্ক থাকা, যে কীভাবে এইগুলোর এগেনস্টে আমরা ফাইট করতে পারি, বা এটাকে কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি বা সঠিক কাজে প্রয়োগ করতে পারি, সেইটা আমাদের কর্তব্য। এবং সমাধান খোঁজাটাই আমাদের শ্রেষ্ঠ পথ। তো মানুষকে হত্যা করা যায় কীভাবে, সেই নিয়ে একটা পরোক্ষভাবে মানুষকে নেগেটিভিটি দিয়েও মানুষকে করা যায়, আত্মহত্যায় বাধ্য করা যায়। এইসব পদ্ধতিগুলো, এইগুলোকে যখনই আমরা ট্যাগ লাগাবো, একটা সামাজিক ট্যাগ আছে এইসব ঘটনাগুলো, যেমন ফ্যামিলি গসিপ বলে আমরা চালিয়ে দিচ্ছি, কিন্তু এটা তো একটা কাজ, মানে ফ্যামিলি বা একটা গসিপ বলে একটা আমরা ট্যাগ লাগিয়ে দিচ্ছি, মানে কি গসিপ মানে কি সমালোচনা, পরনিন্দা, পরচর্চা। তো এইগুলো কথার কথা উদাহরণের জন্য বললাম, প্রত্যেকটা কাজকে আমরা শব্দ দিয়ে ডিফাইন করি, তো তার কি পরিণতি হতে পারে, বা তার ফলে সেখানে আমরা যদি কোথাও ভয়াবহতা, সেই ভয়াবহতাগুলো আমরা কখনো ভুলে যাই, কি হতে পারে, তো সেইগুলো আমাদের সময়ে সময়ে অবগত হওয়া প্রয়োজন, এবং এর থেকে সতর্ক থাকা, একে সৎ কাজে বা ভালো কাজে বা মানুষের সমাজ কল্যাণে বা ব্যক্তিগত কল্যাণে তার সঠিক ব্যবহার, এই শক্তির সঠিক প্রয়োগ
এবং এইগুলোর মাধ্যমে আমাদের একটা উন্নততর জীবন ব্যবস্থা, সুসজ্জিত জীবন, অর্গানাইজড লাইফ গঠন করা সম্ভব। তো হার্টে কিভাবে খুব সহজে আমাদের মুখের সাহায্যে আঘাত করা যায় তার একটা ধারণা দিলাম। এটা শিক্ষাও বটে, এবং সেখান থেকে আমাদের শান্ত থাকাই উচিত। মনে মনে আমি এটা আগেও বলেছি যে কোনো একটা চ্যান্টিং, বিভিন্ন ধর্মের চ্যান্টিংয়ের কথা বলা হয়েছে, নাম জপ, এইগুলোর একটা পজিটিভিটিকে প্রডিউস করতে আমাদের সাহায্য করে। যখন আমাদের মনের মধ্যে কোনো চিন্তায় থাকবে না, এবং তখন আমরা যে এই সবগুলো করতে পারি, এইগুলো একটা সমাধান, সলিউশন ওরিয়েন্টেড বা পজিটিভ মাইন্ডসেটের একটা দ্বারকে আমাদের খুলতে সাহায্য করে। এগুলো কোনো পজিটিভ চিন্তা নয়, কিন্তু হেল্প করে আমাদের পজিটিভিটির দিকে এগিয়ে যাওয়ার জন্য, নেগেটিভিটি থেকে দূরে থাকতে আমাদের হেল্প করে। এবং নেগেটিভিটি আমাদেরকে শেষ করে, মানে আমরা নিজেরাই কখনো নিজেদেরকে শেষ করি, অথবা সমাজের মাধ্যমে আমাদের নিজেরা ধ্বংসের সম্মুখীন হয়। যে কোনো রকমের ধ্বংস, আর্থিক ক্ষতি, আর্থিক আঘাত, শারীরিক আঘাত, সম্মানের আঘাত, সম্পদের আঘাত, ঐশ্বর্যের আঘাত, প্রাচুর্যের আঘাত, কত রকমের আঘাত আছে, তার কয়েকটা বললাম। তো ঘাত প্রত্যাঘাত থেকে আমরা দূরে থাকতে পারি। নাম জপ, যে কোনো ধরনের, অথবা গান শোনার মতো একটা রয়েছে। এবার সব সময়তে গান শোনার জন্য তো একটা যন্ত্র দরকার, কিন্তু আমাদের ডিপেন্ডেন্সি, এটাও একটা আমাদের জীবনে একটা নেতিবাচক বা ডিস্ট্র্যাকশনের কারণও বটে। আমরা কোনো কাজ করতে গেলে তখন গান যেমন আমাদের হেল্প করে, সেরকম গান ছাড়া আমাদের থাকা অভ্যাস করা অবশ্যই প্রয়োজন। সাধু সন্তরা বা এইসব, কারণ কি এগুলো একটা এক্সপেন্সিভ, এগুলো ব্যয় সাপেক্ষ ব্যাপার। তো আমাদের এইগুলোই, এই পজিটিভিটিকে, এই শক্তিগুলোকে আমাদের আইডেন্টিফাই করা প্রয়োজন। সব কিছুর মধ্যে একটা শক্তি লুকিয়ে আছে, সেই শক্তিটাকে খুঁজে বার করে তার সঠিক প্রয়োগের মাধ্যমে একটা অর্গানাইজড, সুসজ্জিত জীবন গঠন করাই আমাদের উদ্দেশ্য। এটাই হওয়া উচিত। ঝগড়া মারামারি তো আমরা অনেকেই করে থাকি, অনেক রকম চিৎকার চেঁচামেচি বাড়িতে হয়, কিন্তু কিছু ধরনের চিৎকার আছে যেগুলো দেখবে যেগুলো খুব আমাদের বুকে লাগে বা আমাদের হৃদয়ে আঘাত করে। মানে ওইগুলো হচ্ছে পার্টিকুলার টাইমিংয়ে, পার্টিকুলার কোনো অ্যানোয়িং আমাদের কার্যকলাপ, যেগুলো কাউকে যেটা আমাদের স্বচ্ছন্দ নয়, যাকে বাংলায় বলে আমাদের স্বচ্ছন্দ নয়। তো অস্বচ্ছন্দ যেগুলোতে আমরা সেই ধরনের যে কোনো কাজকর্মেতে আমাদের কি হয়, আমাদের হার্ট সেখানে স্পন্দন, পালস, সেখানে ইনফ্লুয়েন্স, সেখানে প্রভাবিত হয়, সেখানে চেঞ্জ হয়ে যায়। তো এইটাকে একটা বড় অস্ত্র হিসেবেও দেখা যায়। কাউকে অ্যাটাক করার জন্য, অথবা এর এগেনস্টে, এটা যারা জানে না এর সঠিক
কি ট্রিটমেন্ট হতে পারে, এটাকে আমরা কিভাবে ডিফেন্স করতে পারি বা কিভাবে এর প্রত্যাঘাত করতে পারি, অথবা এটাকে আমরা কিভাবে ফেস করতে পারি, মোকাবেলা করতে পারি, তার একটা আমাদের জানা থাকলে, পথ যদি জানা থাকে, আমরা সেটা অবশ্যই আমাদের করা এগুলোতে কেউ বিভিন্ন রকমের আবেগের উদ্রেক হতে পারে, বিশেষত ঋণাত্মক আবেগ, এছাড়াও আছে ধনাত্মক আবেগ, এবং এইগুলো দিয়েই একটা পজিটিভ একটা রিয়াকশন, পজিটিভ একটা আমাদের এক্সপ্রেশন, নেগেটিভ এক্সপ্রেশন, এর মধ্যে আমাদের যে পোটেনশিয়াল, আমাদের এই পোটেনশিয়াল তৈরি করে হার্টে একটা বিরাট ইম্প্যাক্ট ফেলা যায়। এবং কিছু সমাজে কিছু আছে ছেলে অথবা লোক অথবা মাফিয়া, তারা এই ট্রিকগুলোকে খুব ইউজ করে। এবং বহু মানুষেরও মৃত্যু ঘটেছে এই প্রভাবে, যাকে ওই বলা হচ্ছে কি, গালি দিয়ে একটা গাছকে মেরে দেওয়ার সময় গাছটা মরে যায়, যেটা বলে যে ক্রমাগত গালি দিলে 7 দিনে একটা গাছ শুকিয়ে যায়, মারা যায় শুকিয়ে। তো সেইটাই একটা ধারণা, যেটা আমি বুঝেছি, যেটা আমার অনুভব, সেটা আমি শেয়ার করলাম।